ফাইনালি সকাল সকাল বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের দিকে, ওখান থেকে মায়াপুর যাবো, তো সবাই দেখতে থাকো। ফাইনালি সেই গোপালনগর স্টেশনে চলে আসলাম। কিছুক্ষণ হাঁটার পরে তারপরে দেখতে পেলাম আমাদের সেই ট্রেনটা চলে এসেছে। তারপরে কিছু দেরি না করে তারপরে সেই ট্রেনের ভিতর তাড়াতাড়ি আমি ট্রেনের ভিতরে উঠে পড়লাম। তারপরে ট্রেনের ভিতরে উঠে দেখি তারপরে সেই ভিড় প্রচণ্ড পরিমাণ। তারপরে রানাঘাট স্টেশনে নেমে পড়লাম। রানাঘাট থেকে শুনতে পারি যে এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, কৃষ্ণনগর থেকে মায়াপুর যেতে হলে। তারপরে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম রানাঘাটে। 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার পরে তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে ফাইনালি সেই কৃষ্ণনগর সিটির লোকাল তারপরে সেই ট্রেন আসলো। তারপরে দেরি না করে তারপরে ভিড়ের মধ্যে উঠে পড়লাম। ভিড়ের মধ্যে চাপাচাপি করে ওঠার পরে তারপরে সেই কৃষ্ণনগর সিটিতে চলে আসলাম। ফাইনালি একটু ঘুরু করার পরে তারপরে চলে আসার পরে তারপরে দেখতে পেলাম ওখান থেকে অটো ছিল। তারপরে অটোতে করে চলে আসলাম। অটোতে করে আসার পরে তারপরে সেই তোমাদের সেই ঘাটে নামিয়ে দিল। ঘাট থেকে 2 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে আর একটা ঘাটে মায়াপুর ঘাটে গেলাম। মায়াপুর ঘাটের থেকে তারপরে জলটা দেখো, জলটা দুই দিক কেমন, একদিক সাদা একদিক নীল। তারপরে জল থেকে ওই দেখো সেই মায়াপুরে সেই ইস্কন মন্দির। তারপরে আমি সেই লজটায় উঠলাম। লজ থেকে নেমে গিয়ে তারপরে দেখতে পেলাম এখানটা একটা হনুমান ছিল, তারপরে কিছু মন্দির, তারপরে সেই মায়াপুর নবদ্বীপের সেই ঘাট। তারপরে আমাকে একটা ঠাকুমা তারপরে টিকা পরিয়ে দিল। তারপরে দেখো কত সুন্দর সুন্দর মন্দির। আর সবাই কেমন জানি না আমার দিকে সবাই তাকিয়েছিল। তাকানোর পরে এই দেখো সেই মন্দির। তারপরে সবাই অনেকে বলছিল ব্লগ হয়ে যাচ্ছে, ওই দা সেলফি তুলে নেয়, এরকম অনেকে বলছিল। তারপরে কিছুক্ষণ হাঁটার পরে তারপরে দেখতে পেলাম একটা দাদা দেখি ভিডিও বানাচ্ছে। তারপরে একটা দাদা ভিডিও বানাচ্ছে। তারপরে সে দাদার কাছ থেকে তারপরে ভিডিওটা কোনোরকম করে মরে তারপরে চলে গেলাম আমাদের সেই মন্দিরের সামনে দিয়ে দেখতে পাচ্ছ কিছুক্ষণ হাঁটার পরে সেই তারপরে মন্দিরের সামনে। তারপরে আমি মন্দিরে প্রবেশ করে গেলাম। তারপরে প্রবেশ করার পরে তারপরে এই মন্দিরটা পুরো ভিউটা দেখো, ও কী লাগছিল যাও ওয়াও। তারপরে কিছুক্ষণ হাঁটার পরে তারপরে আবার কৃষ্ণনগর সিটিতে চলে আসলাম। কৃষ্ণনগর সিটিতে আসার পরে রাত্রেবেলা শুনলাম আমাদের এখানটায় না বিরিয়ানির দোকান ভাইরাল হয়েছে। তারপরে সেই বিরিয়ানির দোকানটা ভাইরাল হয়েছে। তারপরে সেখানটা গেলাম, সেখানটা দেখতে পাচ্ছ কতটা ভিড়। তারপরে আজকের মিনি ব্লগটা এখানটায় শেষ করছি, তো চলো।